আমার এখানে মাংস আইটেম আছে হলো স্পেশালি তো উটের মাংস থাকে। যেমন শোনেন গরুর চুই, গরুর কালাভুনা, হাঁসের চুই, হাঁসের হান্ডি, গরুর হান্ডি, মানে আমি যেটা পেয়েছি মানে অন্য অন্য জায়গায় খুঁজে পাওয়া যাবে কিনা সন্দেহ আছে। খেতে আসো আমার এখানে। আচ্ছা কি খেয়েছো? ভালো হচ্ছে? অনেক ভালো হচ্ছে না? মুখ দেখে ভালো হচ্ছে। আজ আসছি মিরপুরের ভাইরাল হাসান মামার দোকান। হাসান মামা কেমন আছেন? আলহামদুলিল্লাহ বাবা। ব্যবসা কেমন চলতেছে? বাবা আল্লাহ শুকরিয়া, এরকম 35 কেজির একটা জ্যাক বেচতে সর্বোচ্চ 4 ঘন্টা সময় লাগে। খালি হয়ে গেছে। এই দেখেন এটা শেষ, এই দোকানটা খুলতে যায় 5টা বাজে। না চাইলে বাংলা বলে করবেন চাপাবাজ। এই দেখেন এই 40 কেজি রাইস বেচতে হাসান মামা সর্বোচ্চ কত টাইম লাগে জানেন? 1.5 ঘন্টা। হাসান মামা মানে চমক। আমি প্রতিদিন বর্তমান এক সপ্তাহ আগে বেচতাম 120 কেজি। আচ্ছা। আর এখন বর্তমান 160 কেজি 180 কেজি যাচ্ছে। আচ্ছা, কাস্টমাররা খেয়ে রিভিউ কেমন দিচ্ছে? বাবা কাস্টমাররা খায় কেমন রিভিউ দিচ্ছে আমি বলতে পারবো না। আপনি কাস্টমার আপারা আছে, ভাইরা আছে, তাকে জিজ্ঞেস করেন যে আমার খাবারটা কেমন। আমি বললে তো হবে না। শোনেন একটা কথা কই, বাংলাদেশে দেখুন 1000 টাকা নিয়ে ব্যবসায় নামছি আমি, 1000 টাকা। আচ্ছা। আর এখন আমার দোকানে 20 স্টাফ আছে, আমি 1000 টাকা নিয়ে ব্যবসায় নামছি। দৈনিক আপনার কত টাকার মতো সেল হয়? বাবা আমার কত টাকা সেল হয় আপনারা এই হিসাবটা যদি দিতে যাই তাহলে এমনি স্টেডিয়ামের সামনে টাকা নাই দোকানের। আচ্ছা। আর এই হাইলাইটটা যদি আমি আবার দিই তাহলে আর আমার মনে হয় আমার দোকান থাকবে না। সবাই বড় ভাই একটা কথা বলি শোনেন, এই যেটা কথা বলি না হাসান মামার মাল খাইবো কালারে, হাসান মামার মালের এই কালার দেখেন আর অন্য দোকানের কালার দেখেন, তাহলে আপনি পেয়ে যাবেন। আর এই হাসান মামার দেখেই ঢাকা শহরে 200 দোকান হয়েছে। বাবা আমার শনিবার আর বৃহস্পতিবার নাই, আলহামদুলিল্লাহ দোকান খুললেই কাস্টমারের অভাব নাই। না অবশ্যই আপনার দোকানে মানে আপনার কথা বলি শোনেন, একদম দোকান খোলার থেকে যদি আমি 24 ঘন্টা যদি আমার থাকতে দিত তারপরে এই রোডে গাড়ি চলতে পারতো না। আমার এই জায়গায় এমন অবস্থা হইতো 24 ঘন্টা আমি থাকতে পারতাম। কারণ আমি তো মনে করেন হয়তো 3টার মধ্যে পুলিশ। আমি যদি বলি যে ভাই আমার খাবার ভালো 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 তাহলে হবে না ভাই। আপনি তো যে ভাইরা আছে আপারা আছে তাকে জিজ্ঞেস করেন যে আমার খাবার কেমন। যদি ভাইরা যদি বলে যে ভালো তাহলে ভালো, আর যদি খারাপ বলে খারাপ। আমি তো বলতে পারবো না ভাই, আমি তো জানি যে আমার খাবার ভালো। আমার কাছে এরকম কাস্টমার আছে যে আমেরিকায় রয়েছে বুঝছেন। আচ্ছা। সে ওই থেকে একটা ফোন দিব আর এয়ারপোর্টে নেমে একটা ফোন দিব যে ভাই আমি আইতে আমার খাবারটা রেডি করো। কথা বুঝছেন? এরকম আমার আলহামদুলিল্লাহ আমি ফুটপাতে ব্যবসা করি তো আমার কাছে আমার ভিডিও বহুত দেশের লোক বহুত ইউটিউবার এসে নিয়ে গেছে। আর বহুত চ্যানেল বাংলাদেশে যত চ্যানেল আছে কম বেশি চ্যানেলই আমার ভিডিও নিচ্ছে। যত ইউটিউবার আছে বাংলাদেশে যত ইউটিউবারই রাখেন আলহামদুলিল্লাহ তবে আমার কাছে একবার আইসে গেছে। ইন্ডিয়ার থেকেও আসে ইউটিউবার, ইন্ডিয়ার থেকেও আসে, অনেক অনেক দেশের থেকে আমার ভিডিও নেওয়ার লেগে আসে। আচ্ছা আলহামদুলিল্লাহ আমি জানি না যে আমি খারাপ ভিডিও দিই না ভালো ভিডিও দিই, এটাই বলতে পারবো না। বলেন আমি বেচতাম কোন একটা সময় 3 কেজি খেচুড়ি আর 1 কেজি সাদা ভাত। আর এখন আলহামদুলিল্লাহ ওই দেখেন বড় ভাই কি বলে অস্থির খাবার ভাই। আমি আজকে ফার্স্ট টাইম আসছি, আমার কাছে খুবই ভালো লাগছে। আমি হান্ডি বিফটা ট্রাই করছি, ভাই কথা অস্থির। থ্যাংক ইউ সো মাচ ভাই। আচ্ছা একটা কথা বলি শোনেন, আচ্ছা এই যে ভাইরা আছে আপারা আছে এক এক কাছে জিজ্ঞেস করেন না যে আমাদের খাবারটা কেমন। আচ্ছা বড় ভাই একটু বলবেন আমাদের খাবারটা কেমন? হ্যাঁ তুলনামূলক অনেক ভালো। হ্যাঁ তুলনামূলক অনেক ভালো। ভালো। আপনি কি ট্রাই করতেছেন? আমি হচ্ছে যে কালাভুনা টেস্টটা কেমন ভাই? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো। আপনি কোথা থেকে আসছেন খেতে? আমি হচ্ছে মিরপুর 1 নম্বর থেকে আসছি। আপনি কি হাসান মামার ভিডিও দেখে আসছেন নাকি আপনি জানতেন বা আপনি প্রায় সময় এখানে আসেন? না আমরা প্রায় সময় এখানে আসি। আচ্ছা আচ্ছা। ভাই কিন্তু হাসান মামার কাছে এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত দেখেন কি পরিমাণ। আবার কি বলে শুনেন। হ্যাঁ অনেক ভালো ফুডটা আসলে। আচ্ছা আপনি কি কালাভুনা খাচ্ছেন? জি জি। আচ্ছা আপনি যদি কষ্ট করে আসছেন আমার খাবারটা খাইতে, আর এই খাবারটা খাইয়ে আপনারা অসন্তুষ্ট হবেন না? এমনিতেই সব দিক থেকে ফুডের কোয়ালিটি অন্যান্য জায়গা থেকে এটা বেস্ট। আচ্ছা ঠিক আছে আপু, থ্যাংক ইউ আপু। ব্যবসা বাণিজ্য আল্লাহ এটা মানে আল্লাহ পাক একটা দান করছে আমারে, কথাটা বুঝছেন। তা আলহামদুলিল্লাহ আমি এই ব্যবসা শুরু করার পর মানুষের তো 30 বছর জমাইতে পারে না। আর আলহামদুলিল্লাহ আমি 6 মাসের ভিতরে আলহামদুলিল্লাহ আমার দোকান হিট হয়ে গেছে। এটা আপনাদের একটা দোয়া আছে, কাস্টমারের দোয়া আছে, মানুষের দোয়া আছে, সেটাই কামে লাগছে। আচ্ছা ঠিক আছে 20 টাকা। হাসান মানে চমক। আমি চাবো যে এমন কিছু বেচতে যে এরই বাংলাদেশে কেউ বেচে না, আমার এরকম চিন্তা ভাবনা। আচ্ছা আমি দেখবো ইউনিক কোনটা আছে ওটা বাংলাদেশে কেউ বিক্রি করে না, আমি সেটা বিক্রি করবো।
আমার এরকম কোনো আমার দেখে মানুষ নকল করুক, আমি কে কিছু দেখে নকল করবো না। আমি হাসান মামা। আচ্ছা আচ্ছা, কথাটা বোঝেননি? হ্যাঁ। যে আমারটা দেখে মানুষ নকল করুক, আমি কেটে দেখে নকল করবো না। যেমন ব্যাটে কথা বলি, যে উটের মাংসটা, এটাকে আপনি আগে পরে কোনদিন শুনতেন যে বাংলাদেশে উটের মাংস বিক্রি হয়? না না না, এটা আপনার এখানে আমি প্রথম দেখেছি। এই আমার এখানে প্রথম দেখছেন। হ্যাঁ। তো এইটাই তো, এই যে যেমন ওই যে আমি বেচা শুরু করছে, ওদের জন্য কি বেচা শুরু, এই প্রোগ্রামটা করে। আচ্ছা, আমিও চাই, শোনেন ব্যাটে কথা বলি, যে আমিও চাই যে ভাই ব্যবসার উপরে কোনো কিছু নাই, সবাই ব্যবসা করুক, সবাই ব্যবসা করুক। আর বাংলাদেশের চাকরি বাকরি করে ভাই কয় টাকা বেতন পাবেন আর কেমনে কি করবে, প্রত্যেক সবাই আমি চিনি আল্লাহ, সবাই দোয়া করে আল্লাহ সবাই যদি ব্যবসা করে, ব্যবসা করলে ভালো রাখতে পারবে। ব্যবসা ছোট হোক আর বড় হোক, শোনেন, যদি কোনো লোক যে রাস্তাঘাটে শুভেচ্ছায় পড়ছে, সে দেশে যাইতে পারতেছে না, তার লেগা আমার গাড়ি ভাড়া ফ্রি, খাওয়ান ফ্রি। যে পাগল পাগল খাইতে পারতেছে না, কি অভাবী লোক খাইতে পারছে না, সে আমার কাছে আসবে, বলবে হাসান মামা আমার খিদা লাগছে, আমি খাবো, ও খাইবো, ওর গাড়ি ভাড়াও দিয়ে দেবো। আবার এটা আমার কোনো কাস্টমার যদি খাওয়ার পরে বলতে পারে আমাদের টাকা নাই, তা ওর গাড়ি ভাড়া আমি দিয়ে দেবো তার সময় যাওয়ার। আচ্ছা ওকে হাসান মামা, থ্যাংক ইউ সো মাচ। Thank you for watching. Subscribe my channel. Please like and share.